স্টুডেন্টদের জন্য দারুণ খবর। রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্পের যে মোবাইল বা ট্যাব কেনার 10,000 টাকা, সেই মোবাইল বা ট্যাব কেনার 10,000 টাকার দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলো শিক্ষা দপ্তর থেকে। শিক্ষা দপ্তরের তরফ থেকে এই মর্মে একটি নোটিশ জারি করা হয়েছে, যে নোটিশে বলা আছে যে মোবাইল বা ট্যাব কেনার জন্য স্টুডেন্টরা 10,000 টাকা কত তারিখে পাবেন সেটি ফাইনাল ডেট নোটিশে প্রকাশিত করা হয়েছে। এছাড়া ভেরিফিকেশন কত তারিখে করতে হবে স্কুলকে, সমস্ত বিস্তারিত নোটিশে দেওয়া আছে। তো আজকের ভিডিওটায় আপনারা সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব স্টুডেন্টরা কত তারিখে ট্যাবে 10,000 টাকা পাবে, তার আগে কী কী স্টেপ করতে হবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন। তো আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে একটা টাইম লাইন দেওয়া হয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্প স্কিম 2024-এর একটি টাইম লাইন করা হয়েছে। প্রথমে দেখুন আছে স্টেট লেভেল মিটিং, ডিএসি রেসপন্সিবিলিটি আছে ডিএসি, লাস্ট ডেট 24/8/2024, অর্থাৎ এটা 24 তারিখে স্টেট লেভেলে মিটিং হয়ে গেছে। তারপরে আছে দেখুন মিটিং উইথ দি এসআইএস, এটা 24 থেকে 25/8 পর্যন্ত। এরপরে আছে ডিস্ট্রিক্ট লেভেল মিটিং উইথ অল কনসার্ন স্কুল, সমস্ত স্কুলকে নিয়ে ডিস্ট্রিক্ট লেভেলে একটা মিটিং করা হবে, সেটা 26/8/2024 তারিখে করার কথা ছিল। এরপর আছে দেখুন ভেরিফিকেশান অ্যান্ড আপডেটিং অফ স্কুল কন্ট্যাক্ট ডিটেলস, এটা 27/8/2024, অর্থাৎ 27/8/2024 তারিখে ভেরিফিকেশান এবং আপডেটিং করতে হবে স্কুল কন্ট্যাক্ট ডিটেলসটি, অর্থাৎ 27/8/2024 তারিখের মধ্যে সমস্ত তথ্য আপডেট বা ভেরিফিকেশন কাজটা কমপ্লিট করে নিতে হবে। এরপরে দেখুন আছে বেনিফিশিয়ারি লিস্ট ফাইনালাইজ অ্যান্ড সার্টিফিকেশন, এখানে বলা আছে সিলেকশন অফ স্টুডেন্ট বেনিফিশিয়ারিজ ফর ক্লাস 11-12, ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি লিস্ট, জেনারেশন অফ সার্টিফিকেট ফরম্যাট, আপলোডিং অফ সার্টিফিকেট ডেলি সিল অ্যান্ড সাইন বাই দি HOL। তো এই কাজটা স্কুল লেভেলকে করতে হবে, একটা সম্পূর্ণ সমস্ত স্কুলকে 29/8/2024 তারিখের মধ্যে এই কাজগুলো করতে হবে। তো 29/8/2024 তারিখে সমস্ত স্কুলকে যে কাজগুলি করতে হবে তার মধ্যে প্রথমে আছে সিলেকশন অফ স্টুডেন্ট বেনিফিশিয়ারিজ ফর ক্লাস 11-12, অর্থাৎ ক্লাস 11-12-এ কোন কোন স্টুডেন্টরা এই ট্যাব বা মোবাইল কেনার টাকা পাবে সেই সমস্ত স্টুডেন্টকে সিলেকশন করতে হবে 29 তারিখের মধ্যে, 29/8/2024 তারিখের মধ্যে। এরপরে আছে দেখুন ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি লিস্ট, তো বেনিফিশিয়ারি যে লিস্টটা সিলেকশন করা হবে সেই বেনিফিশিয়ারি লিস্টটাকে ফাইনালাইজেশন করতে হবে। তারপরে জেনারেশন অফ সার্টিফিকেশন ফরম্যাট, প্রতিটি স্টুডেন্টের ক্ষেত্রে সার্টিফিকেট ফরম্যাট জেনারেট করতে হবে এবং আপলোডিং দি সার্টিফিকেট, অর্থাৎ যে সার্টিফিকেটটি জেনারেট হবে সেই সার্টিফিকেটটি সিল এবং সাইন করে সেটি আপলোড করতে হবে পোর্টালে। তো এই সমস্ত কাজগুলি 29/8/2024 তারিখের মধ্যে প্রত্যেকটি স্কুলকে করে নিতে হবে। এরপরের কাজ দেখুন আছে ভেরিফিকেশন অফ দি বেনিফিশিয়ারি লিস্ট, অ্যাপ্রুভেল অফ দ্য সেম। তো এক্ষেত্রে কি করতে হবে, আনলকিং অফ দি ফাইনালাইজ লিস্ট ইফ রিকোয়ার্ড, রিজেকশন অফ দি সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড, অ্যাপ্রুভেল অফ দি সার্টিফিকেট অ্যান্ড সেন্ডিং টু DISE। তো এটা 30/8/2024 তারিখের মধ্যে করতে হবে। তো এই বিষয়গুলি 30/8/2024 তারিখের মধ্যে SI লেভেল থেকে করে নিতে হবে। তাহলে 30/8/2024 তারিখের মধ্যে SI অফিসকে যে যে কাজ করতে হবে তার মধ্যে প্রথমে দেখুন আনলকিং অফ দি ফাইনালাইজ লিস্ট, অর্থাৎ বিদ্যালয়ের তরফ থেকে যদি কোনো লিস্টকে আনলক করা থাকে, সেই আনলক রিকোয়েস্ট থাকে, সেক্ষেত্রে আনলক লিস্টটিকে আবার ফাইনালাইজ করে আপনাদের লকিং করতে হবে। এবং বিদ্যালয়ের ফাইনালাইজ লিস্টে যদি কোনো কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে SI লেভেল থেকে সেটিকে রিজেক্ট করে দেওয়া হবে। রিজেক্ট করে দেওয়ার পর আবার পুনরায় বিদ্যালয় লেভেলে ভেরিফিকেশন করে সমস্ত কিছু আপলোড করা হবে। আপলোড করার পর পুনরায় আবার সেটাকে অ্যাপ্রুভেল করতে হবে। এবং বিদ্যালয়ের ভেরিফিকেশন করার লিস্ট সমস্ত ঠিকঠাক থাকলে সেক্ষেত্রে SI লেভেল থেকে DI লেভেলে অ্যাপ্রুভেলের জন্য পাঠানো হবে। সেটা 30/8/2024 তারিখের মধ্যে এই প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। এরপর দেখুন বলা আছে অ্যাপ্রুভেল অফ দি বেনিফিশিয়ারি লিস্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যাক্টিভিটিস টিল বিল জেনারেশন। তো এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এই বেনিফিশিয়ারি লিস্টের অ্যাপ্রুভেলের জন্য DI লেভেলে
ফরওয়ার্ডিং করা হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে ফরওয়ার্ডিং করা হবে, সেটা 30/8 থেকে 3/9/2024 তারিখ এই ডেটের মধ্যে সমস্ত কাজগুলো করতে হবে এবং সেটা অ্যাপ্রুভেলের জন্য পাঠানো হবে এবং সেটা বিল জেনারেশন করা হবে। তো এক্ষেত্রে কি কি অ্যাক্টিভিটিস আছে সেটা একবার দেখে নিই। অ্যাপ্রুভেল অফ দি সার্টিফিকেট, রিজেকশন অফ দি সার্টিফিকেট, ক্রিয়েশন অফ কার্ড, জেনারেশন অফ পেমেন্ট ফাইল, pushing the payment file from BSP to IOSMS, pushing the payment file from IOSMS to IFMS, এরপর বিল জেনারেশন। তো এই সমস্ত অ্যাক্টিভিটিস অর্থাৎ এই সমস্ত কাজগুলি ডিআই লেভেলে 30/8 থেকে 3/9 মধ্যে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এই বছরই ক্লাস 11 ও ক্লাস 12 সমস্ত ছাত্রছাত্রীরা একসাথে ট্যাব বা মোবাইলের 10,000 টাকা পাবেন। এরপরে আছে দেখুন সাবমিশন অফ দি বিল টু ট্রেজারি। তো এরপরে 4/9/2024 তারিখে বিল সাবমিশন করতে হবে ট্রেজারিতে, অর্থাৎ এই সমস্ত কাজ ফাইনালাইজ হয়ে যাওয়ার পর সমস্ত বিল সাবমিশন করতে হবে ডিআই অফিস থেকে ট্রেজারি অফিসকে 4/9/2024 তারিখ। এরপরে ম্যান্ডেট জেনারেশন ফান্ড রিলিজ, অর্থাৎ সরাসরি স্টুডেন্টের অ্যাকাউন্টে 5/9/2024 তারিখে ট্যাবের জন্য বা মোবাইলের জন্য 10,000 টাকা রিলিজ করা হবে, অর্থাৎ স্টুডেন্টদের অ্যাকাউন্টে 5/9/2024 তারিখে ট্যাব বা মোবাইল কেনার যে 10,000 টাকা সেই 10,000 টাকা পাঠানো হবে ম্যান্ডেট জেনারেশন সিস্টেমের মাধ্যমে। তো 5/9/2024 হচ্ছে শিক্ষক দিবস, তাহলে শিক্ষক দিবসের দিনে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তো অনেকের 5/9/2024 তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে, কিন্তু কিছু স্টুডেন্টের হয়তো 5/9/2024 তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে, সেক্ষেত্রে পরবর্তী সময় 5-6 বা এভাবে অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তো এখানে আপনাদের বলে রাখি, তো অনেক স্টুডেন্টদের হয়তো কিছু তথ্য যদি ভুল প্রোভাইড করা থাকে সেক্ষেত্রে এখনও সময় আছে, আপনারা স্কুল বা বিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করুন, যোগাযোগ করার পর সেটা আপনারা আপডেশনের বা ভেরিফিকেশনের কাজটা করিয়ে নেন, কারণ ভুল যদি আপনার তথ্য থেকে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনার এখনও যেহেতু 5/9/2024 তারিখে টাকা ছাড়া হবে, তার আগে আপনার এখনও সময় হাতে আছে, সেক্ষেত্রে যদি আপনার মনে হয় কিছু ভুল তথ্য আপনার দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা বিদ্যালয়ে গিয়ে সেটি কারেকশান করিয়ে আবার ভেরিফিকেশনটা করিয়ে নেন। এবং যে সমস্ত স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা কেওয়াইসি করা নেই, তারা এখনও কেওয়াইসি বা আধার লিঙ্ক করেননি, তারা অ্যাকাউন্টটি কেওয়াইসি বা আধার লিঙ্ক করে অ্যাক্টিভ করে নেন, না হলে আপনাদের অ্যাকাউন্টে 5/9/2024 তারিখে টাকা ক্রেডিট হবে না যদি কেওয়াইসি বা আধার লিঙ্ক করা না থাকে। সেক্ষেত্রে আপনাদের হাতে এখনও সময় আছে, আপনারা আপনাদের অ্যাকাউন্টটি চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কিনা। তো আপনারা যদি মনে করেন আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি দেখতে চান যে কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে না, সেই সুবিধাটাও আপনাদের কাছে আছে। আপনারা চাইলে আপনারা বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে দেখে নিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি বা আধার লিঙ্ক বা কেওয়াইসি অ্যাক্টিভ আছে কিনা। সেজন্য আপনাদেরকে myAadhar.uidai.gov.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। এই ধরনের একটি লিঙ্ক ওপেন হবে। এরপরে এখানে দেখো লগ ইন অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে আধার নাম্বার চাইবে, আপনি আপনার আধার নাম্বার দিবেন এবং ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর লগ ইন উইথ ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে আপনাকে লিখতে হবে। লিখার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনার আধারের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে আধার নাম্বার শো করবে, নেম অফ দি ব্যাংক শো করে যাবে, ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে। তো আপনারা এইভাবে অনলাইনে চেক করে নিতে পারবেন। এখানে দেখুন আপনার ব্যাংকের নাম এবং সিডিং স্ট্যাটাসটা এখানে শো করে যাবে। যদি আপনার এখানে ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি বা আধার লিঙ্ক করা নেই। তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটি একবার চেক করে নেবেন, কারণ যেহেতু আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি বা আধার লিঙ্ক না করা থাকলে সেক্ষেত্রে আপনাদের 5/9/2024 তারিখে টাকা ক্রেডিট হতে সমস্যা হতে পারে। সেজন্য আপনারা একবার চেক করে নেবেন। যদি আপনাদের ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে আপনারা কেওয়াইসি বা আধার লিঙ্ক করে সেটা অ্যাক্টিভ করে নেবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।